খাদিজা মানে তিনি এমন একজন নারী ছিল, আল্লাহ রসুলের আরো সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল আম্মাজান খাদিজার বয়স একটু বেশি ছিল, তারপর আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতো। মনোযোগ দিয়ে শুনতে হবে এই গজলটি, তাহলে হয়তো আমাদের সাংসারিক জীবনে শান্তি আসতে পারে। হয়তো আমরা জলসার মাধ্যমে শুনি, গজলের মাধ্যমে শুনি, কিন্তু আমল করি না, তাই না? মানুষ পরিবর্তন হয় না। এইরকম জলসা দিয়ে ভাইজানকে 50,000 60,000 টাকা দিয়ে এনে জলসা শুনে যদি বাড়ি চলে যায়, তাহলে যদি তার উপর কোনো আমল না করা হয়, এই জলসা দেওয়া বেকার হয়ে যাবে না? এই বড় বড় বক্তাদের আনা হচ্ছে, এগুলো তো বেকার হয়ে যাবে। কিসের জন্য? মানুষ যাতে পরিবর্তন হয়, সেই জন্য আজকের এই মাহফিল করা। অতএব আজকের এখান থেকে শিক্ষা নিয়ে আমল করতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজান তানার অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন বিয়ে করতে চাও আমাকে? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি আমাকে বিয়ে করেন, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আল্লাহ রসুল আর আম্মাজান খাদিজা দুজনের বিয়ে হলো। বিয়ের পর তাদের সাংসারিক জীবন, স্বামী স্ত্রীর মিল মহাব্বত, ভালোবাসা কাকে বলে, অন্তর থেকে গজলটা শুনে দেখেন, ইনশাআল্লাহ স্বামীর প্রতি এবং স্বামীরা স্ত্রীদের প্রতি অনেক ভালোবাসা আল্লাহ পাক চাইলে বাড়তে পারে। গজলটা শোনেন, আল্লাহ রসুল আর আম্মাজান খাদিজা কিভাবে তারা সাংসারিক জীবনকে পালন করেছিল, কি শিক্ষা দিয়ে গেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আমার খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা, ধনী ঘরের মেয়ে হয়ে আমার খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্যকে গো নয়, ও রতনকে রতনী চেনে অন্যকে গো নয়। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টায় আসুক না কেন, বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দরওয়াজায় শুধু একবার টোকা মারতো। আল্লাহ রসুলের কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজনও পড়েনি। রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 3টায় আসুক না কেন, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে আমি একবার দরওয়াজায় টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি, পাহারা দিই। আহা কি ভালোবাসা! আমার মায়েরা পারবে? হ্যাঁ, ছেলে যদি 12টার সময় বাড়ি আসে, আল্লাহ রাসূল একবার দরওয়াজা টোকা মারতো, আমাদের মতো ছেলেরা ঘরে গিয়ে টোকা মারা দূরের কথা, দরজায় কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল, ভেঙে গেল।
আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ঘুম আমার মায়েদের, স্বামী বাইরে পড়ে মরুক, হ্যাঁ হুটরে পড়ে মরুক, স্ত্রীর দেখার দরকার নেই, স্ত্রী আরাম করে ঘুমোতে পারলেই হলো। কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতো ততক্ষণ পর্যন্ত খানাও মুখে নিতেন না এবং বিছানায় গিয়ে ঘুমাতো না, দরওয়াজার গোড়ায় বসে বসে পাহারা দিত। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি গো, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি গো। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক রাত্রেবেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাই করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে বলছে, হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন? আমি খাদিজা, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কষ্ট পেলেন, কাঁদছেন কেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার জামাটা দেখো এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না, তাবলিও মেরে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে তো আমি কিছু আপনার কাছে চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলছেন, কি চাই তোমার বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে 4-5টা একবার হাঁটবেন। আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, আপনার পায়ে ছাদ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর, আপনার মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, 3টেই পূরণ করব। আমার মায়েরা চোখটা বন্ধ করে বলেন তো, কোনোদিন কোনো মা স্বামীর কাছে বলেছে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো দামি কাফন কিনে এনে দিও, একটু আলেম মৌলী সাহেব ইমাম সাহেবদের দাওয়াত করে খাইও, একটু মাদ্রাসার বাচ্চাদের খাইও, গরিব এতিমদের খাইও, কোনোদিন বলেছে? ওই সব না, বলে এই দেখো তো সব পুজো টুজো হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না। আমার মায়েদের আবদার অন্যরকম, বুঝলেন? রাগ করবেন না যেন আপনারা। আমার মায়েরা কোনোদিন এই সব ধার ধারে না, ইসলামের কোনো ধার ধারে না, তারা শুধু ঘুরবে কেমন করে, স্বামীর টাকা লুট করবে কেমন করে, সবই জানে। তবে এখানকার মায়েরা ভালো। আম্মাজান খাদিজা কি ভালোবাসতো, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুপা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন কবর যেন নাহি পারে আমায় পিছে দিবে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল।
প্রথম নম্বর আবদার, এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে এই মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো। যেই পশ্চিম দিকে ঘুরিয়ে দিল, আবার অটোমেটিক ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না? তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘুরে না, আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আরশে আজিম থেকে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক। কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসতো আল্লাহ পাক আম্মাজান খাদিজাকে। কেমন নারী ছিল এই খাদিজা, যাকে আল্লাহ পাক আরশে মুআল্লার দিকে মুখ করে রাখতে বলছে। আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে কবরের মধ্যে থেকে দেখবে। এইরকম নসিব কতজনের হয়? হ্যাঁ, আম্মাজান খাদিজার মতো হতে হবে মা, তাহলে আজকের দুনিয়া আখিরাতের কামিয়াবি ভালাই আপনার নসিব হবে। শেষ কথা কবি লিখছে, দেখেন, চাচা শশায় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে চাইছে ঝরে। চাচা শশায় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে চাইছে ঝরে। আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। এই কালামগুলো একটু বায়ানের সাথে ইমরান ভাই এবছর লিখেছে, খুব সুন্দর সুন্দর আরও নিত্য নতুন কালাম আছে, যদি আপনারা শোনেন ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবে। তবে আজকে মনে হচ্ছে না যে ঘটনামূলক কালাম এখানে মানুষ শুনবে। তবে যাই হোক, যেগুলো রিকোয়েস্ট আপনারা দিয়েছেন ইনশাল্লাহ সেই রিকোয়েস্টের কালামগুলো আপনাদের শোনানো হবে। আপনারা একটু বসুন। এই ইউটিউবার তোমার সরে যাও না, বাচ্চা কাচ্চাগুলো দেখবে, একটু সরে যাও। দেখো যে আর একবার তকবির দিবি বাপ, একটু জোর করে তকবির দিয়ে দেখি, নারে তাকবীর, আর একটু জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। কাল ভাইজান আসবে, আরো জোরে জোরে তকবির দিতে হবে। ভাইজানের ওয়াজ শুনেছিস? ইমরান ভাই আবার নকল করে ভাইজানের ওয়াজ। আজকে আমি এরা আওয়াজ দেয়নি কেন আমি বুঝতে পেরেছি, এরা আজকের আওয়াজ বাঁচিয়ে রাখছে। আমি তো ছোট পানা ভাইজান, ওই জন্য আমার জন্য আওয়াজ দেয়নি। কাল বড় পানা ভাইজান আসবে না, ওই ভাইজানের জন্য আওয়াজ দেয় বলে গলাগুলো আর কেউ নষ্ট করিনি, তাই না বাবা? হ্যাঁ, ভাইজান আসবে, ভাইজানের সঙ্গে আওয়াজ হবে, তাই না? তকবীরের ধ্বনি যখন দেবে তখন তো জায়গা কাঁপবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে চলে। তবে অনুরোধ করছি, এমনিতে এখানে বেশিক্ষণ অনুষ্ঠান হয় না, ভাইরা খুব বেশি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই অনুষ্ঠান শেষ করে দেয়। তবে বছরে 1 বা 2 ঘন্টা একটু বসে, সবাই ওটা নেওয়া করছেন, কেউ আসছেন কেউ যাচ্ছেন, ওই রকম করে অনুষ্ঠান হয় না। গজলগুলো শোনেন, কিছু গজল আমি শর্টকাটে শুনিয়ে দেবো ইনশাল্লাহ। যারা শোনার মানুষ তারা শোনেন, ওটি করবেন না। 2 ঘন্টা একটু সময় আমাদের সঙ্গে দেন, ইনশাল্লাহ 10টার মধ্যে শেষ করে দেবো আশা করি। যেহেতু কালকের বড় কাজ, আমি আপনাদেরকে বেশিক্ষণ বসিয়ে রাখবো না। তবে কিছু গজল আছে আমার, খুব মানে কি বলবো, একদম ইম্পর্টেন্ট কিছু গজল আছে, সেই গজলগুলো আপনাদেরকে শোনাবো। দেখেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে এসে ভূমিষ্ঠ হয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। না নিজের সন্তান সন্ততিদের জন্য কেঁদেছে, না নিজের জন্য কেঁদেছে, না ক্ষুধার জ্বালায় কেঁদেছে, না তৃষ্ণার জ্বালায় কেঁদেছে। আল্লাহ রসুল শেষ জীবন কাল পর্যন্ত ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে গেল। সেই নবী আমাদের জন্য এত কেঁদে গেল, সেই নবীর শানমান যদি আমরা একটু গাই
আমরা অনেকে আছে আমাদের শুনতে ভালো লাগে না, তবে যারা শোনার মানুষ তারা ঠিক শোনে। আমি একটা গজল রমজান মাসে বার করেছিলাম, আপনারা জানি না শুনেছেন কিনা। গজলটি ছিল এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, মনে এসেছে তাবে ও মাতা আমার কি হবে গো মা, তাবে ও মাতা আমার কি হবে গো মা। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, মনে এসেছে তাবে ও মাতা আমার কি হবে গো মা, তাবে ও মাতা আমার কি হবে গো মা। তুমি তো বলেছ হবে যারা উম্মাত, তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত, তুমি তো বলেছ হবে যারা উম্মাত, তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচারিলে রেখো কিসানে, বিচারিলে রেখো কিসানে, রেখিতে বোঝায় তাবে ও মাতা আমার কি হবে গো মা, তাবে ও মাতা আমার কি হবে গো মা। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, মনে এসেছে তাবে ও মাতা আমার কি হবে গো মা, তাবে ও মাতা আমার কি হবে গো মা। মাথা তোলো প্রিয় হাবিব কেঁদো না করে, গুনাহগার উম্মতি দেব ক্ষমা করে। মাথা তোলো প্রিয় হাবিব কেঁদো না করে, গুনাহগার উম্মতি দেব ক্ষমা করে। কবরে খুশি হয়ে, কবরে খুশি হয়ে রবি শান্ত হয়, তাবে ও মাতা আমার কি হবে গো মা, তাবে ও মাতা আমার কি হবে গো মা। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, মনে এসেছে তাবে ও মাতা আমার কি হবে গো মা, তাবে ও মাতা আমার কি হবে গো মা, তাবে ও মাতা আমার কি হবে গো মা। মাশাআল্লাহ, শুনলেন আরো একটি গজল। এবার রিকোয়েস্টের গজলগুলো হোক নাকি? আমার যুবক ভাইরা কিছু রিকোয়েস্ট দিয়েছে। দেখেন, গজল এক একজনের এক এক রকম পছন্দ। কেউ মনে করে একটু অনেক পুরনো কালাম হলে ভালো লাগে, আবার কেউ কেউ মনে করে নতুন না হলে যেন কেমন একটা হয়। তো আপনারা রিকোয়েস্ট করবেন কেমন গজল শুনবেন, যদি পুরনো বলেন পুরনো, নতুন বলেন নতুন। অনেকজন মনে করে গজলটা এসেছে হয়তো 10-12 বছর হয়েছে, তার আগে মনে হয় গজল ছিল না। আমার সমবয়স্ক যারা আছেন এবং আমার ঊর্ধ্বে যাদের বয়স, যে বাবুরা এখানে আছেন, আপনারা জানেন গজল কিন্তু বরাবর ছিল, আমরা খুব একটা গুরুত্ব দিতাম না। তখন নজরুল ইসলামের গজল ছিল। কি গজল? আমার প্রাণীর দয়ার নবী দাওনি কেন গায়নের সঙ্গে যে গজলগুলো গাইবো মানুষ যেন বুঝতে পারে, শুনতে পারে। গাইবো তার যে যার মতো, মানে ঠিক যেন এবছর আমার ঠিক মনে লাগছে না। যাই হোক, তারপরেও আর তো কিছুক্ষণ আমি আমার মতো করে কিছু গজল গাই, যারা শোনার মানুষ তারা শুনবে। আপনাদের আমি জানি আপনারা শুনবেন, আলহামদুলিল্লাহ। একটু শোনেন, আমি আশা করি ভালো লাগবে। আমার যে ঘটনাগুলো, বিশেষ করে এবছরে
যে বউ শাশুড়ির একটা যুদ্ধ হয় না প্রত্যেক বাড়ি বাড়ি, এই বিষয়বস্তুর উপর একটা গজল আমি লিখেছি যে আজকের বউ শাশুড়ি, আজকের এখানে যারা শুনবে এই গজল, তারপরে বাড়ি গিয়ে যদি স্বামীর উপর অত্যাচার করে বা বউ শাশুড়ির যুদ্ধ হয়, তাদের মতো কপাল ফাটা মুসলমান আর কেউ হবে না। সে গজল শোনার একটুখানি অপেক্ষা করে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যে বউ শাশুড়ির যুদ্ধটা কেন আজকের বাড়ি বাড়ি হয়। চলে তার আগে একটা গজল একটু শুনিয়ে নেব নামাজ সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আজকের এই নামাজ আমরা অনেকে পড়ি অনেকে পড়ি না। এই যে মসজিদ এখানে পড়ে আছে, যার কারণে গজলটি আমি আপনাদেরকে শোনাই। এই মসজিদ কতটা হয়তো আমি কতটা লোক হয় আমি জানি না, তারপরে আজকে শুনিয়ে যাব। এই শোনার পর যদি কারো নামাজের প্রতি মায়া মহাব্বত হয়, তারা অবশ্যই নামাজ পড়বে। চলেন, নামাজ কি জিনিস আমাদের জন্য, মুসলমানের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে কত নিয়ামতের একটা জিনিস করে আমাদের কাছে পাঠিয়েছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবে। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চৌচৌতে যদি জঞ্জাত গো, নাম ছাড়া যা সংসার গো, নাম ছাড়া যা সংসার গো। দুনিয়ার মগমায় পড়ো না, দুনিয়া তোমার বেঁচে খেলো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো। নাম ছাড়া যা সংসার গো, নাম ছাড়া যা সংসার গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, না পেলে খোদার রহমত গো। আল্লাহ রাসূল যেমন একটা হাদিসে বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এখন তুমি যদি মসজিদে না যাও, নামাজে না যাও, তাহলে জান্নাতের তালাই তো খুলবে না। তোমরা জান্নাতের আশা কেমন করে করো? অপর হাদিসে বলছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ, আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ। আল্লাহর সঙ্গে যে নামাজে দাঁড়িয়ে গেল, সে যেন আল্লাহর সঙ্গে গল্প করতে লাগলো, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। আজকের নামাজ, এই নামাজ ছেড়ে তুমি জান্নাতের আশা করো, আল্লাহর কসম করে বলছি, যদি আমার কথা মিথ্যা হয়, যারা নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের বাড়ি কোনোদিন অভাব নেই। যারা নামাজ পড়ে তাদের কোনো মাথায় টেনশন নেই, যারা নামাজ পড়ে তাদের শরীরে কোনো বড় বড় রোগ নেই, যারা নামাজ পড়ে তাদের কোনো বিপদ আপদ নেই, বালা মুসিবত নেই। একটাবার খবর নিয়ে দেখেন, এই নামাজ আপনার অভাব দূর করবে, এই নামাজ আপনার বালা মুসিবতকে দূর করবে, এই নামাজ আপনার সমস্ত পেরেশানিকে দূর করবে। আর আজকে আমরা নামাজ থেকে পিছনে। কবি লিখছে, দেখেন, নামাজে হবে বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজে হবে বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ দুই কুলে পড়ো পার গো, নামাজ দুই কুলে পড়ো পার গো। নামাজ ছাড়া যে সংসার গো, দুই কুলে হবে তোমার গো, দুই কুলে হবে তোমার গো। না পেলে খোদার রহমত গো। চাউতে যদি জান্নাত গো, চাউতে যদি জান্নাত গো। নাম ছাড়া যে সংসার গো, নাম ছাড়া যে সংসার গো। যারা যাদের আশা করে নামাজ ছেড়ে, আজকের বলে যাচ্ছি, এই নবীর মাহফিলে বসে আজকে যে গলা ফাটিয়ে ফাটিয়ে গজল বলছি, নামাজের কথা বললাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন as-সালাত as-সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো। 82 জায়গায় প্রায় বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ পড়ো। দেখেন, এই জিনিসটা হলো ফোন, এটা হলো ফোন। আচ্ছা, এই ফোনটা যে কোম্পানি আবিষ্কার করেছে, ফোনটা কি কাজে লাগে? ফোনের কাজ কি?
ফোন করা, ফোন আসা, ফোন করা এবং ফোন আসা। আচ্ছা, ওই জন্যই তো কোম্পানি এটা বানিয়েছে। তারপরে তো দিয়েছে গেম, তারপর দিয়েছে ক্যালকুলেটর, তারপর দিয়েছে ক্যালেন্ডার, হ্যান ত্যান কলজের মাথা যা দিয়েছে সব ফোনে। তবে মূল জিনিস যেটা হলো সেটা হলো ফোন যাওয়া আসার জন্য, কথা বলার জন্যই ফোন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগি করার জন্য। তারপরে তুমি দুনিয়াদারি করো, দুনিয়াদারি করার সাথে সাথে আল্লাহর ইবাদত বান্দেগি রাখতে হবে। এখানে আমি লাখ টাকার ক্যালকুলেট করছি, লাখ টাকার ক্যালকুলেট করছি। কেউ যদি হঠাৎ করে আমার এতে ফোন করে, আচ্ছা আমার ওই ফোন কি আসা বন্ধ হয়ে যাবে? ক্যালকুলেটর মানে এর জন্য, হিসাবের জন্য ফোন আসা বন্ধ হবে? হ্যাঁ, ওই ক্যালকুলেটর উড়ে যাবে, সামনে তোমার কল চলে আসবে, ঠিক কি না? তাহলে ফোনের কাজ হলো ফোন আসা, আর আজকের আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত বান্দেগির জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে, দুনিয়াদারি করার জন্য নয়। দুনিয়াদারি করছে খুব ভালো কথা, তবে সময় সময় যখন মুয়াজ্জিন আজান হাঁকবে মসজিদে গিয়ে 10টা মিনিটের জন্য, 10টা মিনিটের জন্য আল্লাহর ইবাদতে বসো। আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ কোনোদিন তোমার ঘরে অভাব দেবে না, কোনোদিন অশান্তি দেবে না, কোনোদিন বালা মুসিবত দেবে না, কোনো পেরেশানি থাকবে না। শেষ কথা কবি লিখছে, দেখেন, জান্নাতের আশা করো কি করে রে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। জান্নাতের আশা করো কি করে রে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। মরণে নগরে শরণ গো, মরণে নগরে শরণ গো, নাম ছাড়া যা সব বেকার গো। তুই তুলে কি হবে